नमस्कार बंधुरा मौमिता होम कुकिंग चैनेले आपनादेर सबाइके जानाई स्वागत। आज के आमी पास्ता रेसिपि आपनादेर संगे शेयर करब। रेसिपिटी भालो लागले लाइक कमेंट शेयर करबेन और आमार चैनेलटिते जेसब नतुन बंधुरा रयेछेन आमार चैनेलटिके अवश्यई सबस्क्राइब करे देबेन। पाशे थाका बेल आइकनटी प्रेस करबेन जाते करे नतुन नतुन भिडियोर आपडेटगुलो आपनादेर फोने सर्वप्रथम पौঁছে যায়। और भिडियोटी स्किप ना करे सम्पूर्ण देखार अनुरोध रइल बंधुरा। देखबेन जे आमी आजके पास्ता किभाबे बानाबो। तो चलुन देखे निই कि निये निয়েছি पास्ता तैरी करार जोन्नो। নিয়েছি এখানে এক প্যাকেট পাস্তা, একটা ছোট পেঁয়াজ বড় বড় স্লাইড করে কেটে নিয়েছি, নিয়েছি একটা গাজর আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দেখুন গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই আমি দিয়ে দেবো এবার জল। জলে আমি অল্প সামান্য লবণ দেব। এবার আমি পাস্তাগুলো দিয়ে দেব। কিছুক্ষণ ফুটে গেলেই পাস্তাটা সেদ্ধ হয়ে যাবে। লবণটা দিয়েছি তার কারণ পাস্তাতে লবণটা বেশ ভালো লাগবে। দেখুন আমি নামিয়ে নিয়েছি। আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম শুকনো লঙ্কা 4টে। এটা আমি কাঠখোলায় ভেজে নিচ্ছি। এটা দিয়ে আমি চিলি ফ্লেক্স বানাবো। দেখুন ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। দিয়ে দিলাম এখানে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে দেখুন। এবার আমি দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচনো। পেঁয়াজ কুচনোগুলো আমি ভালো করে তেলে নাড়াচাড়া করে নেব। খুব অল্প জিনিস দিয়ে আমি কিন্তু এই পাস্তাটা তৈরি করব। পেঁয়াজগুলো আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দিলাম গাজর, গাজরগুলো আমি নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অল্প সামান্য হলুদ, ভালো করে নাড়াচাড়া করে নেব। হলুদের ব্যবহার আমি করেছি, আপনারা না করলেও নাও বা করতে পারেন। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু হালকা ফ্রাই করে নিতে হবে। দেখুন একটু হালকা আমি ফ্রাই করে নিয়েছি। এতে পেঁয়াজ গাজর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম উপর থেকে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ। এবার আমি দিয়ে দেবো এতে, দেখুন ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দেবো এতে পাস্তাগুলো। দেখুন পাস্তাগুলো দিয়ে দিলাম। ভালো করে আমি এর সঙ্গে নাড়াচাড়া করে নেব, মিক্সড করে নেব এর সঙ্গে। দেখুন মিক্সড করে নিয়েছি। আমি এখানে সস দিয়ে দেব। দেখুন এখানে 5 চামচ সস আমি বাটিতে নিয়ে নিয়েছিলাম, এটা আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে সয়া সস টমেটো সস ব্যবহার করতে পারেন, এখানে আমি টমেটো সসই ব্যবহার করেছি। দিয়ে দেবো এখানে চিলি ফ্লেক্স। এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দেবেন, যে যেরকম ঝাল খাবেন। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন এটা আমার প্রায় রেডি হয়ে এসছে। দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে, এর কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্ট। আর আপনারা আমার মতন বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর বাড়িতে আপনারা ট্রাই করুন ব্রেকফাস্টে বা সন্ধ্যের জলখাবারে, আশা করছি ভালো লাগবে। ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটি। তো আজকে আসি বন্ধুরা, আবারও নিত্য নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।